আবু হুরায়রা প্রতিদিন নবীর দরবার থেকে আসেন, কিন্তু মা এখনো মুসলমান হয় নাই। আবু হুরায়রা মুসলমান হয়ে মজা বুঝে ফেলেছে, মজা বুঝে নিয়েছেন, স্বাদ পেয়েছেন, ইসলামের মজা, দ্বীনের মজা, জান্নাতের মজা। হযরতে আবু হুরায়রা বলেন, আমি তো নবীর সাথে জান্নাতে চলে যাব, আমার নবী আমাকে নিয়ে জান্নাতে চলে যাবেন, আমি নবীর উপর ঈমান নিয়ে এসেছি। কিন্তু যেই মা আমাকে পেটে রেখেছেন, যেই মা আমাকে আদর করেছেন, যেই মা আমাকে চুমু দিয়েছেন, যেই মা আমাকে বড় করেছেন, আমি নবীর পিছে পিছে জান্নাতে চলে যাব, আমার দুঃখিনী মা, আমার মহব্বতের মা আমার সামনে জাহান্নামে চলে যাবে, এটা আমি কিভাবে সহ্য করতে পারি? আমি জান্নাতে থাকবো, আমি শান্তিতে থাকবো, আমি নবীর সাথে জান্নাতে নাজ ও নিয়ামত ভোগ করব, আমার মা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আমি আবু হুরায়রা এটা সহ্য করতে পারবো না। তিনি বারবার নবীর দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম কবুল করার জন্য মাকে বলেন, মা আমি যে নবীর কদমে এসেছি, ওই নবীর কদমে আপনি চলে আসুন। আমি যে নবীর কলমা পড়েছি, যে নবীর কলমা পড়ে আমি মুমিন হয়েছি, আমার জন্য জান্নাত অবধারিত। মা আমি চাই আপনিও সেই জান্নাতে যান, আপনি নবীর কাছে আসুন, একটু নবীর সামনে গিয়ে কলমা পড়ুন, আমার নবীর উপর ঈমান নিয়ে আসুন। আবু হুরায়রার মা বলে, না বাবা তুমি মুসলমান হয়েছো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি মুসলমান হব না, আমি মুশরিকা থেকে যাব। অর্থাৎ আবু হুরায়রার মা মূর্তি পূজা করবে, মুশরিকা হিসেবে থাকবে, আর আবু হুরায়রা জান্নাতি মুমিন হিসেবে থাকবে। আবু হুরায়রা বলেন মনে মনে, হাই রে হাই, আমার মা বুঝেন না, আমার মা এখনো আমার নবীকে চিনেন নাই, আমার মা এখনো কেন মূর্তি পূজা, এখনো কেন ওই মূর্তির কাছে যায়, এখনো কেন মুশরিকা কিভাবে থাকে, আমি জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। অনেক বুঝালাম কিন্তু আমার মা বুঝে না। এই দিন দিন প্রতিদিন এমন ভাবে মনের মধ্যে মায়ের জন্য যাতনা শুরু হয়েছে, কান্না, মায়ের জন্য শান্তি শুরু হয়েছে। একদিন চিন্তা করলেন না, আমি চেষ্টা করলাম, আমার মাকে তো মুসলমান বানাতে পারলাম না, নবীর কদমে নিয়ে যেতে পারলাম না, আমি আমার নবীকে একটু বলে দেখি, আমার নবী যদি চায়, আবু হুরায়রার আকীদা, নবীর সাহাবীর আকীদা, নবী চাইলে আল্লাহ চায়। দুশ্মনে अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरोवत कीजिए। दुश्मने अहमद पे शिद्दत कीजिए, मुल्हिदों की क्या मरोवत कीजिए, मुल्हिदों की क्या मरोवत कीजिए। शिरक समझे जिसमें ताज़ीम हबीब, शिरक ठहरे जिसमें ताज़ीम हबीब, उससे बुरे मज़े हबी पिलानत कीजिए, उससे बुरे मज़े हबी पिलानत कीजिए। ঐতিহ্যবাহী এলেবাড়ি পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায়
सैयदुल अंबिया रहमतुल लिल आलमीन शफीउल मुज़नबीन आका मौला हुजूर आका सल्लल्लाहु अलैहि वसल्लम पवित्र बिलादते बासआदत जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम एवं सैयदुल औलिया इमामुल औलिया गौसे आज़म दस्तगीर महबूब सुबहानी मश्किल आसानी किंदिल अर्श नूरानी शाहबाज ला मकानी हुज़ूर गौसे आज़म अब्दुल कादिर जीलानी अल गीलानी रदियल्लाहु ताआला अन्हुर स्मरणे पवित्र फातिहा याजदाहुम उद्यापन उपलक्षे आयोजित आजकेर ए आजिम शान शाने रिसालत कन्फारेंसर सम्मानित सभापति आमीननगर जामे मस्जिदेर सम्मानित पेश इमाम व खतीब हुजूर अल्लामा मौलाना मोहम्मद हसान शरीफ कफील साहेब मद्दाजिल्लुहुल आली आजकेर महफिलेर सम्मानित अतिथि गौसिया कमिटी बांग्लादेश बायजीद थाना हब्बाई कमिटीर सम्मानित आह्वायक अलहाज मौलाना शेख मोहम्मद आरिफुर रहमान कादरी साहेब मद्दाजिल्लुहुल आली एवं सदस्य सचिव जनाब अलहाज मोहम्मद अमानुल अमान साहेब विशेष करे आजकेर महफिले जिनी एतक्षण पर्यन्त खूबই सुंदर तात्पर्यपूर्ण विषयभित्तिक आलोचना उपस्थापन करेছেন उदीयमान तरुण इस्लामिक स्कॉलर सैयदा नूर नहार शाही जामे मस्जिद देर सम्मानित खतीब शायर अहले सुन्नत मुजाहिदे मिल्लत मौलाना सैयद मोहम्मद नूरशीद रेजा कादरी मद्दाजिल्लुहुल आली आजकेर उद्बोधक चालितातली केंद्रीय उकिल बाड़ी जामे मस्जिदेर सम्मानित पेश इमाम हजरतुल हाज अल्लामा मौलाना एसएम शमसुल हुदाल कादरी सह आमार मंचे आशेपाशे सम्मानित अतिथिबृंद सामने बसा नबी प्रेमिक भाईरा पर्दानशीन आमार मा ओ बोनेरा रहमानी व रहमाकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान रब्बुल आलमीन आहकामुल हाकिमीनेर दरबारे सर्वप्रथम असंख्य अगणित बेहुद बेशुमार शुक्रिया सिजदा आदाय करी जे महान रब्बुल आलमीन फितनार जमानाय ईमान बाचार कठिने सन्धिक्षणे नबी पाक साहेबे लौलाक रहमतुल लिल आलमीनेर मोहब्बत भालोबासा अर्जनेर उद्देश्ये ईमान और आकीदा मजबूत करार लक्ष्ये आजकेर ए नूरानी महफिलेर इंतजाम करार ए महफिले आसार बसार आमादेर सबाइके तौफिक दिए धन्य करेছেন सेजन्य आकाश बातास मुखरित करे एकबार चित्कार दिए बोली अल्हम्दुलिल्लाह और एकटू जोरे सुरे साथे साथे नबी दो आलम नूरे मुजस्सम फख्र बनी आदम हुजूर आका सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी चरणे असंख्य दरूद और सलामेर नजराना पेश करी जे नबी रहमतुल लिल आलमीनेर मिलादे बासआदत पृथिवीते शुभागमনের माध्यमे आमादेरके अल्लाह कुंतुम खैरा उम्मतिन बोले सर्वश्रेष्ठ उम्मत हवार गौरव दान करेছেন सेजন্য একবার চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের সঞ্চালক আজকের যিনি সঞ্চালন করেছেন আমার বাগিনা विशेष करे मोहम्मद सज्जाद हुसैन साकिब তিনি উল্লেখ করেছেন একটি বিষয়ের কথা কবরে হাসরে ফুলসেরাতে অর্থাৎ সর্ব জায়গায় আমার নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের ক্রিয়েটর, রব্বুল আলামিন আমাদের রাজ্জাক, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দাতা, আমাদের মৃত্যু দাতা, আমাদের সব কিছুর মালিক সে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখিরাতে কবরে হাসরে এমনকি ফুলসেরাতে জান্নাতে যাওয়ার সময় আল্লাহর মাহবুব নবী ছাড়া
যে কোনো উপায় নাই, আল্লাহর হাবিবকে সেইভাবে আল্লাহ আমাদেরকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। সবাই চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে শুরু বলেন, আওয়াজ হয় নাই, আরেকটু জোরে শুরু বলেন। এমন রসুল যিনি আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি শুধু আমাদের জন্য নয়, রসুল হিসেবে তিনি আমাদের জন্য নির্দিষ্ট নয়। কুরআনুল কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহর মাহবুব নবী আল্লাহ বলেন শুধু তোমাদের জন্য নয়, কাফাতাল লিন-নাস। হাবিব আমি আপনাকে কাফাতাল লিন-নাস, গোটা মানব মণ্ডলীর জন্য। এখানে লিন-নাস, নাসের তাবে হিসেবে জিন রয়েছে, অর্থাৎ নবী পাককে আল্লাহ জিনের জন্য, ইনসানের জন্য, বরং কায়নাতের জন্য রসুল করে প্রেরণ করেছেন, এই কথা ঘোষণা দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে শুরু বলেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন বাশীরাও ওয়া নাযীরা। আমি আল্লাহ, হে মাহবুব, হে আমার নবী, আমি আপনাকে শুধু রসুল করে পাঠাই নাই, শুধু নবী হিসেবে পাঠাই নাই, বাশীরাও ওয়া নাযীরা, জান্নাতের সুসংবাদ দাতা হিসেবে, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসেবেও আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনবেন, এখানে শুনে এখানে গাঁথবেন, ভিতরে রাখবেন। আমাদের মা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে যারা তকরির শুনতেছেন, যেহেতু এখন সকলের হাতে মোবাইল, অনলাইন মোবাইলে অন্যান্য বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনে অনেক মা বোনেরা অনেক সময় কি হয়ে যায়, বিভ্রান্ত হয়ে যায়। এজন্য আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব, ওয়াজ শুধু শুনলে হবে না, বুঝতে হবে। এখানে আমার নবীকে আল্লাহ শুধু মানব জাতির জন্য, জিনের জন্য রাসূল করে পাঠান নাই। হাদিসের মধ্যে এসেছেন, উরসিলতু ইলাল খালকি কাফা। খালক, খালক মানে আল্লাহ হলেন খালেক। আল্লাহর যত খালক রয়েছে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আসমান ও জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, মানব, দানব, জিন ও ইনসান, ফিরিস্তা, মিকাইল, জিব্রাইল, ইসরাফিল, আজরাইল, নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকুনের জন্য রব, আমার নবীকে ততটুকুনের জন্য রহমত, নয় কুল কায়নাতের জন্য উরসিলতু ইলাল খালকি কাফা, সমগ্র কায়নাতের রাসূল হিসেবে আমার নবী বলেন আমাকে প্রেরিত করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রেরিত হয়েছি ইলাল খালকি কাফা, কায়নাতের রাসূল হিসেবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলেন, এই মাহবুব বাশীরা ওয়া নাযীরা, আপনাকে শুধু কুল কায়নাতের জন্য রাসূল বানিয়ে পাঠাই নাই, আমি আপনাকে বশীর বানিয়ে পাঠিয়েছি, আপনাকে নযীর বানিয়েছি। আপনারা প্রশ্ন করবেন, হুজুর বশীর কিসের বশীর? আমার নবী আমাদের জন্য জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের দুঃসংবাদদাতা। আমার নবী আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের দুঃসংবাদ দিয়েছেন। অতএব আল্লাহর মাহবুব নবী, নবী বাণী খবর দেনে ওয়ালা, মুখবির আইনিল গাইবি। শুধু খবর, কিসের খবর, কিসের সংবাদ? আমাদের দেশে এখন তো নবী পাক সরওয়ারে কায়নাতকে সাংবাদিক বলা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী শুধু সাংবাদিক নয়, সাংবাদিক শব্দটি সাধারণ শব্দ। এই শব্দ দিয়ে নবীকে ব্যবহার করলে ঈমান চলে যাবে। মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন তুচ্ছ শব্দ দিয়ে, স্বাভাবিক শব্দ দিয়ে শানে রাসালতে বেয়াদবি হয়, গুস্তাখি হয়, সেরকম শব্দ নবীর শানে ব্যবহার করা এটা কুফরি। সাংবাদিক যারা, এরা নবীর
সাথে সাংবাদিক হিসেবে কোনো নবীর সাথে তুলনা করা যাবে না। কারণ সাংবাদিকরা সত্য সংবাদও দিতে পারে, মিথ্যা সংবাদও দিতে পারে, ঠিক কিনা? জোর বলেন। সাংবাদিক সত্য সংবাদও দিতে পারে, মিথ্যা সংবাদও দিতে পারে। সেই সংবাদের মধ্যে সত্য মিথ্যার অবকাশ থাকতে পারে। কিন্তু আমার নবী এমন সংবাদ বাহক, মুখবির আনিল গাইবি, তিনি গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের সংবাদদাতা। কি সংবাদ? সব সত্য সংবাদ। যেমন তিনি বাশীর, আমার নবী বাশীর, জান্নাতের সংবাদ দিয়েছেন। এই জান্নাতের সংবাদ আমরা জানি না, জান্নাত দেখি নাই, জান্নাতের যেই নিয়ামত সেই নিয়ামতের কথা শুনি নাই, জান্নাতের মধ্যে কি আছে দেখি নাই, জান্নাত এটা কি আমরা বুঝি না। এই জান্নাতের সংবাদ আমার নবী দিয়েছেন। আমার নবী এই গায়েবের জান্নাত আমাদের থেকে গায়েব, আমাদের থেকে অদৃশ্য। আমার নবী, আল্লাহ বলেন বাশীর, নবী আপনাকে বশীর বানিয়ে পাঠিয়েছি, আপনি গায়েবের সংবাদ প্রদান করবেন। তাই সেক্ষেত্রে নবী হলেন ইলমে গায়েবের অধিকারী, অদৃশ্য জ্ঞানের মালিক। আল্লাহ নবীকে বানিয়েছেন। এই কথার ভিত্তিতে কেউ যদি আমার নবীকে সাংবাদিক বা নবীকে নেতা, নবীকে ব্যবসা করেছেন নবী, এই জন্য নবীকে ব্যবসায়ী, আমার নবী ছাগল চড়িয়েছেন এটা শিক্ষা দেওয়ার জন্য উম্মতকে, এই জন্য নবীকে রাখাল বলা যাবে না। নবী ব্যবসা করেছেন, খাজা আবু তালিবের সাথে গিয়েছেন, নবী ব্যবসা করেছেন, খাদিজাতুল কুবরার দায়িত্ব পালন করেছেন, এই জন্য আমার নবীকে ব্যবসায়ী বলা যাবে না। ব্যবসায়ী বলা, নবীকে রাখাল বলা, নবীকে সাংবাদিক বলা, আল্লাহর হাবিবের ছোট্ট তুচ্ছ দুনিয়ার স্বাভাবিক এই ধরনের ব্যবহার, শব্দ ব্যবহার করা, এটা কখনো জায়েজ নয়। এই জন্য আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে বাশীর, আপনাকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, ওয়া নাযীর, এবং জাহান্নামের দুঃসংবাদ ভীতি প্রদর্শনকারী রূপীয় আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন। আমার নবী এমন এমন সংবাদ পৃথিবীতে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেই সংবাদ আমরা জানি না। আমার নবী সংবাদ বাহক, আমার নবী ইলমে গায়েবের সংবাদ বাহক। আমার নবী আল্লাহর পক্ষ থেকে এমন কিছু সংবাদ দিয়েছেন যেই সংবাদ আমাদের নিকট গায়েব, যেই সংবাদ আমরা জানি না, যেই সংবাদ সম্পর্কে আমরা অবহিত নই, যে সংবাদ সম্পর্কে আমরা বুঝি না, জানি না, যে সংবাদ আমরা আমাদের খেয়ালের ধ্যানের বাইরে, সেই সমস্ত গায়েবের খবর আমার নবী উম্মতকে দান করেছেন। এই জন্য আমার নবীকে নবী বলা হয়, আমার নবী রাসূল হিসেবে এসেছেন। শুধু তাই নয়, এমন এমন খবর, এমন এমন সংবাদ, এমন এমন উলুমে গায়েব, অদৃশ্য জ্ঞান আল্লাহ আমাকে নবীকে দান করেছেন, যেই জ্ঞানের তুলনা, যেই উলুমে তুলনা, যেই নলেজের তুলনা, যেই নবীর তুলনা পৃথিবীর মধ্যে আর কারো সাথে করা যাবে না। আমার নবীর সাথে কারো মেসাল নাই, কোন প্রকারের দৃষ্টান্ত নাই। আমার নবীর লা মেসালা লাহু ওয়ালা শাবিহা লাহু, আমার নবীর কোনো মেসাল নাই, দৃষ্টান্ত নাই। আমার নবী সকলের চেয়ে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। জুড়ে বলি সুবহান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী। কেমন সংবাদদাতা! আমি সব আজকে বুখারী শরীফ থেকে বলবো। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সহিহ হাদিস, যে হাদিসের কথা সবাই জানেন। বুখারী 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 জিকির চলে সব জায়গায়, কিন্তু এই বুখারীর মধ্যে যেগুলো নবীর শান আছে, নবীর তাজকিরা, নবীর জিকির, নবীর আলোচনা, নবীর পজিশন, নবীর মর্যাদা, নবীর মর্তবা, নবীর পজিশন, আল্লাহর হাবির বিশালতা, আমার নবীর মহানতা, আমার নবীর আজমতের কথা যখন বুখারী শরীফে আসে, তখন ওই বুখারী শরীফের হাদিসগুলোকে লুকিয়ে রাখা হয়। কোরআনের মধ্যে যেখানে নবীর শানের আয়াত আছে সেগুলোকে গুপ্ত রাখা হয়।
ভাই মুসলমান ইমানদার হিসেবে এটা কি আপনি আমানতদারিত্বের প্রমাণ করেছেন নাকি খিয়ানত করেছেন? আপনি নিজেকে প্রশ্ন করেন। আমার ভাইরা, আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কুল কায়নাতের উলুমে গায়বের মালিক বানিয়েছেন, খাজানা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে শুরু বলেন। সব বুখারী শরীফ থেকে একটার পর একটা বুখারী থেকে বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর এমন প্রিয় সাহাবী, সকল সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম হযরত আবু হুরায়রা। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে সুরে। আমার ভাইয়ের আওয়াজ বুঝতে পারছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। আপনাদের এখানে বিড়াল আসেনি? এখানে বিড়াল আছে? আমাদের এখানে কোনো বিড়ালের বাপ আসেনি? আপনারা কেউ বিড়ালের বাপ? না, আমরা তো বিড়ালের বাপ না, আমরা মানুষের বাপ, আমরা ছেলে মেয়ের বাপ, বিড়ালের বাপ নেই। কিন্তু নবীর সাহাবীকে আমার নবী বলেছেন তুমি বিড়ালের বাপ। সুবহানাল্লাহ বলেন। একটা বিড়াল এখানে নিয়ে আসছিলেন, আমার নবী বলেন, আমার নবী মাঝে মাঝে মজাক করতেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের বাপ। এই কথা বলার কারণে ওনার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আগে ছিল আব্দুল শামস। ইসলাম কবুলের আগে, ইসলাম গ্রহণের আগে হযরত আবু হুরায়রার নাম ছিল আব্দুল শামস, সূর্যের বন্দা। আমার নবী বলেন তুমি সূর্যের বন্দা নয়, আজকে থেকে তুমি আব্দুর রহমান, রহমানের বন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও কোন হাদিসে, এই হাদিসের মধ্যে কোথাও নাই আন আব্দুর রহমান, কোথাও নাই আন আব্দুর রহমান, কোথাও নাই। সব জায়গায় আছে আন আবি হুরায়রা, বিড়ালের বাপ থেকে বর্ণিত। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি এই বিড়ালের বাপ, এই উপাধিটা আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। बिल्लियों से उनकी शफकती और मुहब्बत देखिए, बिल्लियों से उनकी शफकत और मुहब्बत देखिए, मुस्तफा ने वो हुरैरा कह दिया तो हो गया। সবাই আমার সাথে একটু বলতে হবে, মুস্তফা নে वो हुरैरा कह दिया तो हो गया। বলেন कह दिया तो हो गया। বলেন कह दिया तो कह दिया तो, अरे जोरे कह दिया तो आपने कतरे को दरिया कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सुभान अल्लाह बोलें। হযরত আবু হুরায়রা তিনি কেমন? আমার নবীর এত প্রেমিক, আমার নবীর মহব্বত আর ভালোবাসা পাওয়ার পর, আল্লাহর হাবিবের উপরে ঈমান আনার পর নিজের জান, নিজের মাল, নিজের সব কিছু আমার নবীর প্রেমে কোরবান। তিনি বিবাহ করেন নাই, শাদী করেন নাই। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি বিবাহ করি আমার স্ত্রীকে সময় দিতে হবে, আমার ছেলে মেয়েকে সময় দিতে হবে। আমি আমার ছেলে মেয়েকে সময় দেওয়ার সময় নাই, স্ত্রীকে আমি সময় দিতে পারবো না, আমার ছেলে মেয়েকে আমি সময় দিতে পারবো না। আমি আবু হুরায়রার একটা কাজ, 24 ঘন্টা আমার নবীর সামনে আমি বসে থাকবো। আমার নবী আমাকে যেখানে পাঠাবেন সেখানে আমি যাব। আমার নবী আমাকে যা বলবেন তা করব। আমার নবী যে নির্দেশ দিবেন পালন করব। যাদেরকে বলা হয় আসহাবে সুফা, আমার নবীর নূরানি দরবারে এমন কিছু নবীর সাহাবী ছিল যাদের গাড়ি বাড়ি নারী দুনিয়া কিছু ছিল না, যাদের কাছে শুধু ছিল আমার নবী। কি ছিল? আমার আবু হুরায়রা প্রতিদিন নবীর দরবার থেকে আসেন।
কিন্তু মা এখনো মুসলমান হয় নাই। আবু হুরায়রা মুসলমান হয়ে মজা বুঝে ফেলেছে, মজা বুঝে নিয়েছেন, স্বাদ পেয়েছেন ইসলামের মজা, দ্বীনের মজা, জান্নাতের মজা। হযরতে আবু হুরায়রা বলেন, আমি তো নবীর সাথে জান্নাতে চলে যাব, আমার নবী আমাকে নিয়ে জান্নাতে চলে যাবেন, আমি নবীর উপর ঈমান নিয়ে এসেছি। কিন্তু যেই মা আমাকে পেটে রেখেছেন, যেই মা আমাকে আদর করেছেন, যেই মা আমাকে চুমু দিয়েছেন, যেই মা আমাকে বড় করেছেন, আমি নবীর পিছিয়ে পিছিয়ে জান্নাতে চলে যাব। আমার দুঃখিনী মা, আমার মহব্বতের মা আমার সামনে জাহান্নামে চলে যাবে, এটা আমি কিভাবে সহ্য করতে পারি? আমি জান্নাতে থাকবো, আমি শান্তিতে থাকবো, আমি নবীর সাথে জান্নাতে নাজ ও নিয়ামত ভোগ করব, আমার মা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আমি আবু হুরায়রা এটা সহ্য করতে পারবো না। তিনি বারবার নবীর দ্বীনের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলাম কবুল করার জন্য মাকে বলেন, মা আমি যে নবীর কদমে এসেছি, ওই নবীর কদমে আপনি চলে আসুন। আমি যে নবীর কলমা পড়েছি, যে নবীর কলমা পড়ে আমি মুমিন হয়েছি, আমার জন্য জান্নাত অবধারিত। মা আমি চাই আপনিও সেই জান্নাতে যান, আপনি নবীর কাছে আসুন, একটু নবীর সামনে গিয়ে কলমা পড়ুন, আমার নবীর উপর ঈমান নিয়ে আসুন। আবু হুরায়রার মা বলে, না বাবা তুমি মুসলমান হয়েছো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি মুসলমান হব না, আমি মুশরিকা থেকে যাব। অর্থাৎ আবু হুরায়রার মা মূর্তি পূজা করবে, মুশরিকা হিসেবে থাকবে, আর আবু হুরায়রা জান্নাতি মুমিন হিসেবে থাকবে। আবু হুরায়রা বলেন মনে মনে, হাই রে হাই, আমার মা বুঝেন না, আমার মা এখনো আমার নবীকে চিনেন নাই, আমার মা এখনো কেন মূর্তি পূজা, এখনো কেন ওই মূর্তির কাছে যায়, এখনো কেন মুশরিকা কিভাবে থাকে, আমি জান্নাতে যাব, আমার মা জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না। অনেক বুঝালাম কিন্তু আমার মা বুঝে না। এই দিন প্রতিদিন এমনভাবে মনের মধ্যে মায়ের জন্য যাতনা শুরু হয়েছে, কান্না, মায়ের জন্য শান্তি শুরু হয়েছে। একদিন চিন্তা করলেন না, আমি চেষ্টা করলাম, আমার মাকে তো মুসলমান বানাতে পারলাম না, নবীর কদমে নিয়ে যেতে পারলাম না, আমি আমার নবীকে একটু বলে দেখি, আমার নবী যদি চায়। আবু হুরায়রার আকীদা, নবীর সাহাবীর আকীদা, নবী চাইলে আল্লাহ চায়। নবী যদি কাউকে হেদায়েত করে, আল্লাহ তাকে কবুল করে। নবী যেটা চান সেটা আল্লাহ চান, এটা সাহাবায়ে কেরামের আকীদা। তাই তিনি আমার নবীর কাছে আসলেন। নবী বললেন, আবু হুরায়রা কি হয়েছে, চেহারা মলিন কেন, চেহারা আঁধার কেন, তোমার চেহারার মধ্যে আজকে তো চোখের পানি দেখা যাচ্ছে। এই আবু হুরায়রা, আমি নবীকে বলো তোমার অশান্তি আমি নবী দূরীভূত করে দেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় ব্যথা হলো আমি মুসলমান হয়েছি, আমি আপনার কদমে এসে নিয়ামত লাভ করেছি, কিন্তু আমার মাকে এত বুঝালাম, আমার মাকে এত বললাম, আমার মা তো মুসলমান হয় না। ও আবু হুরায়রা, তাহলে কাঁদছো কেন? এই জন্য কেঁদেছি, এই জন্য কাঁদছি, নবী আমি তো আপনার সাথে জান্নাতে চলে যাব। যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছিল, যেই মা আমাকে আদর করে মহব্বত করে ভালোবেসে বড় করেছে, সেই মা আমার সামনে জাহান্নামে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই মায়ের জাহান্নামে যাওয়াটা আমার পছন্দ হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার আপত্তি, আমার আবেদন, আমার একটা নিবেদন, আপনি যদি চান আমার মাও তো আমার মতো জান্নাতি হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন, আপনি একটু আল্লাহকে বলেন না। সাথে সাথে আমার নবী বলেন, আবু হুরায়রা চিন্তা করো না,
আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। দোয়া করলেন নবী, আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। সুবহানাল্লাহ বলেন না। দোয়া করেছেন কে? বলেন না কে? আমার নবী বলেন আবু হুরায়রা চলে যাও, ঘরের মধ্যে যাও। আবু হুরায়রা বুঝতে পেরেছেন ঘরে কি জন্য যেতে বলেছেন। আবু হুরায়রা মনের মধ্যে নবীর প্রতি ইয়াকিন, সাহাবীরা আমার নবীকে চিনতে পেরেছিল, সাহাবায়ে কেরামরা আমার নবীকে জানের চেয়ে ভালোবেসেছে। সাহাবায়ে কেরাম আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন নিশ্চয় নবী যখন হাত তুলে দিয়ে বলেছিলেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, সাথে সাথে আল্লাহ এটা কবুল করেছেন, নবীর দোয়া ফেরত হয় না। দেখি ঘরের মধ্যে যাওয়ার পর কি হয়। তিনি ঘরে আসলেন, দেখলেন ঘরের দরওয়াজা বন্ধ। দরজা কি? বাহির থেকে ডাক দিলেন আম্মু আম্মু, মা মা করে ডাক দিলেন। ভেতর থেকে মা আওয়াজ দিলেন আবু হুরায়রা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকো, কিছুক্ষণ পর আমি আসতেছি, কিছুক্ষণ পর আমি আসব, একটু অপেক্ষা করো। এটা বলে আবু হুরায়রা দাঁড়িয়ে আছেন। কি জন্য মা? দরজা খুলতে দেরি হচ্ছে। আমার মা কোথায় গেল, কি হলো? কিছুক্ষণ পর দেখলেন মা নতুন শাড়ি পরে, নতুন কাপড় পরে, ওই যুগের যে নতুন কাপড় একেবারে ফ্রেশ নতুন কাপড় পরিধান করে দরওয়াজা খুললেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন। দরজা খুলে ডাক দিলেন এ আবু হুরায়রা, তুমি সাক্ষী থাকো আমি আল্লাহর উপর তোমার হাবিবের উপর ঈমান নিয়ে আসলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো তোমার সামনে আমি আল্লাহর উপর তোমার নবীর উপর ঈমান আনলাম, দিন কবুল করলাম। আবু হুরায়রা বলেন আমি সেই দিন এমন খুশি হয়েছি, এইদিকে নবী দোয়া করেছেন, এইদিকে এসে ঘরের মধ্যে দেখলাম আমার মায়ের ঈমান নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। দোয়ার সাথে সাথে কবুল। নবীর সংবাদ কেমন সংবাদ? আসেন আবু হুরায়রা তিনি বলেন একদিন আমার আসহাবে সুফফা, আগে বলেছি সবাই যখন নবীর কাছে কিছু আসে তখন এদের পেটে কিছু যায়, নবীর কাছে কিছু না আসলে কিছু খেতে পারে না, উপবাস থাকে। তো হুজুর এদের কুদা কি দিকে কিভাবে মিঠে? এদের কুদা লাগে না? হ্যাঁ, সাহাবায়ে কেরামের কুদা লাগে, আসহাবে সুফফার কুদা লাগে, কিন্তু আমার নবীকে দেখলে এদের কুদা মিঠে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত আবু হুরায়রা বলেন আমার অত্যন্ত পেটের মধ্যে কুদা, খাবার 2-3 দিন পর্যন্ত খাবার খেতে পারি নাই। একটু চিন্তা করলাম একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখি কাউকে যদি পাই আমার চেহারা দেখে কেউ যদি আমাকে দয়া করে ঘরে নিয়ে কিছু খাওয়ায়, ঘরে নিয়ে যায় কিছু দেয়, কিছু আমাকে খাওয়ায়, আমি পরিতৃপ্ত হব, এই আশা নিয়ে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে দেখতে পেলাম ওই রাস্তা দিয়ে হযরতে ফারুক আজম ওমর বিন খাত্তাব যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। আসসালামু আলাইকুম। আমি ওমর বিন খাত্তাবকে সালাম দিলাম, তিনি ওয়া আলাইকুমুস সালাম জবাব দিলেন এবং বললেন কি হয়েছে আবু হুরায়রা, কি কোনো প্রশ্ন আছে? জি, আমার কোরআন শরীফের অমুক আয়াত অমুক আয়াতের এই ব্যাখ্যা বা কি তাফসীর হতে পারে একটু আপনার কাছে জানতে চাই। ওমর বিন খাত্তাব আমাকে কোরআনের ব্যাখ্যাটা বলে দিয়ে চলে গেলেন। আমার চেহারা দেখে বুঝলেন না যে আমি উপাস, আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত। ফারুক আজম বুঝেন নাই, আমাকে প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে সিদ্দিক আকবর
আমার নবীর প্রথম খলিফা খলিফাতুর রাসূল আসতেছেন, সালাম দিলাম। সালাম দিয়ে আমাকে জিজ্ঞেস করলেন, কি কোনো প্রশ্ন আছে? জি, আপনার কাছে একটা প্রশ্ন, কোরআন শরীফের একটি আয়াত, এটা তাফসীর জিজ্ঞাসা করলাম, এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম। সিদ্দিক আকবর উত্তর দিলেন, তিনি উত্তর দিয়ে চলে গেলেন। তিনিও বুঝতে পারলেন না আমি কেন প্রশ্ন করেছি। আমি তো উদ্দেশ্য প্রশ্ন করা নয়, কথা বলার উদ্দেশ্য এরা যেন আমার দিকে তাকায়, আমার চেহারা, আমার কথা বুঝতে পারে যে আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত। কিন্তু সিদ্দিক আকবরও বুঝলেন না, ফারুক আজমও বুঝলেন না। সবাই আমাকে কিছু না বলে, আমাকে না নিয়ে, আমাকে তাদের বাড়িতে যেখানে খাবার রয়েছে সেখানে তারা কেউ নিয়ে যান নাই। সবাই প্রশ্নের উত্তর দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখলাম ওই রাস্তা দিয়ে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ওই রাস্তা দিয়ে আল্লাহর মাহবুব নবী আসতেছেন, আমার নবী আসতেছেন। আমি নবীকে সালাম দিলাম। আর সবাই বলেন আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমি আমার নবীকে সালাম দিলাম। এতক্ষণ সিদ্দিক আকবর, ফারুক আজম আমাকে প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়েছেন, কিন্তু আমার নবী আমাকে কোনো প্রশ্ন করেন নাই, কোনো উত্তরও দেন নাই। আমার নবী আমাকে দেখে হাসি দিলেন, তাবাসসুম ফরমালেন। আমার নবী মুস্কি হাসি দিলেন। আমার নবী বুঝতে পেরেছেন আমি আবু হুরায়রার পেটে খিদা, আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আমার নবী মুস্কি হাসলেন, বললেন, আবু হুরায়রা চলো আমার ঘরে। সুবহানাল্লাহ বলেন। আমাকে আমার নবী ঘরে নিয়ে গেলেন। আমি বাইরে আছি, বাইরে অপেক্ষা করছি। নবী ভিতরে গেলেন, মা আয়েশা সিদ্দিকের কাছে গেলেন, কিছু আছে ঘরের মধ্যে? কিছু আছে, আমার মেহমান আছে। ভিতর থেকে বলা হলো কিছু নাই, শুধু এক পেয়ালা নবী আপনার জন্য দুধ দিয়ে গেছেন একজনে। সুবহানাল্লাহ বলেন। কয় পেয়ালা? কয় পেয়ালা? এক পেয়ালা, শুধুমাত্র দুধ। ভালো করে একজনের ক্ষুধা লাগলে ওই এক পেয়ালা দুধ, এটা পান করলে আরো পান করতে পারবে। এক পেয়ালা দিয়েও একজন মানুষের, খুবই ক্ষুধার্ত লোক, পেট ভরবে না। শুধুমাত্র কয় পেয়ালা আছে? নবীর দরবারে শুধুমাত্র এক পেয়ালা দুধ এসেছে, আর কিছু নাই। আমার নবী বলেন, ওই এক পেয়ালা দুধটা আমাকে দাও। ঘরের ভিতর থেকে পেয়ালাটা নিয়ে, দুধের পেয়ালাটা নিয়ে আসলেন। এসে নবী দেখতেছেন এখানে শুধু আবু হুরায়রা নয়, শুধু একজন নয় ক্ষুধার্ত, শুধু তৃষ্ণার্ত ক্ষুধার্ত একজন নয়, 70 জন নবীর সাহাবী আবু হুরায়রার মতো না খেয়ে সেখানে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন বসে আছেন? জোরে বলেন না, আরো জোরে। কয়জন বসে আছেন? 70 জন নবীর সাহাবী বসে আছেন, সবাই ক্ষুধার্ত। আবু হুরায়রা যেমন 2 দিন 3 দিন 5 দিন খান নাই, ওই রকম সাহাবীরা 3 4 5 দিন না খেয়ে সবাই নবী আসবেন অপেক্ষায় আছেন, কিছু পেলে খাবেন। 70 জন হবে। এখন আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, নবী যখন আমাকে ডেকে নিয়ে এসেছেন, পেয়ালাটা প্রথম আমাকে দিব, আমাকে দিলে আমি প্রথম একেবারে পেট ভরে ক্ষুধা মিটাই ফেলবো, সব যতটুকু পারি পেট ভরে খেয়ে নেব, পান করে নেব। এটা খেয়াল করেছিলেন হযরত আবু হুরায়রা। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা এই পেয়ালাটা নাও। জি ইয়া রাসূলুল্লাহ। মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় আমাকে বলবেন তুমি আগে পান করো। না 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 না, আমার নবী বলেন, আবু হুরায়রা এখান থেকে সবাইকে পান করাও, শুরু করো, অর্থাৎ সবাইকে পান করাও। কয়জন? কয়জন পান করানোর জন্য বলা হয়েছে? কয়জন? আবু হুরায়রা ফেলা একজনকে দেয়, উনি পেট ভরে পান করে, তৃষ্ণার্ত মিটে, ক্ষুধার্ত মিটে যায়। আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছেন, বাপরে বাপ, যেমন ভাবে যেভাবে টাইনি, যে টানা টাইনি আসেনি আল্লাহ না জানে।
আবার একখানা সাথে দেখে না জল্লি আছে ইল্লি বরাবর আছে। হযরত আবু হুরায়রা চিন্তা করতেছেন, বাপরে বাপ, একজনকে দিয়েছি একেবারে পেট ভরে খেয়ে ফেলেছে, আচ্ছা আরেকজন, এভাবে একজন 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 সবাইকে শুধু দিতে আছে, পান করানো হচ্ছে। আবু হুরায়রা সবাইকে পান করাচ্ছেন, পান করাতে করাতে চিন্তিত, হাই রে হাই, সবাই পান করতেছে, সর্বশেষ নাকি আমার ভাগ্যে কি থাকে তো জানি না, দুধ কয় পেয়ালা? সবাই বলেন দুধ কয় পেয়ালা? আরো জোরে বলেন দুধ কয় পেয়ালা? সবাইকে পান করার পর আবু হুরায়রা মনে মনে যে চিন্তিত, মনের মধ্যে টেনশন, আমি পেট ভরে পাবো কিনা, এটা আমার নবী জানেন কিনা? একটু জোরে বলেন নবী জানেন কিনা? আরো জোরে বলেন নবী জানেন কিনা? আবু হুরায়রা যখন সবার শেষ হয়ে গেল, আমার নবী বলেন, আবু হুরায়রা এদিকে আসো, এটা বুখারী শরীফের হাদিস। আহা, ফানাজারা ইলাইয়া, সকল সাহাবায়ে কেরাম অর্থাৎ 70 জন সাহাবীকে আমি দুধ পান করালাম। এরপর আমার মনের মধ্যে হায় রে হায়, আমি পাবো কিনা, আমার ক্ষুধা মিটবে কিনা, আমার পিপাসা যাবে কিনা, দুধ আছে কিনা, বিভিন্ন কল্পনা জল্পনা। আমার নবী 70 জনকে দুধ পান করার পর ডাক দিলেন। এরপর আমার নবী ফানাজারা ইলাইয়া, ওই নবী আমি আবু হুরায়রার দিকে তাকালেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমি আবু হুরায়রার দিকে তাকিয়ে, ওয়া শুধু তাকান নাই, ওয়া তাবাসসামা, আমার নবী আমার দিকে তাকালেন এবং মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি হাসি দেওয়ার পর ওয়াকালা ইয়া আবা হুরায়রা, আমার নবী ডাক দিলেন, ওগো আবু হুরায়রা। কুলতু, আমি বললাম। আবু হুরায়রা বলেন, নবী আমাকে যখন ডাক দিলেন, ওয়াকালা ইয়া আবা হুরায়রা, ও আবা হুরায়রা। কুলতু, আমি বললাম, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি হাজির। একথা বলতে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াকালা, আমার নবী বলেন, বাকিতু আনা ওয়া আনতা, এ আবু হুরায়রা, এখন তুমি আর আমি জানার কেউ নাই, এখন তুমি বাকি আর আমি বাকি, আমরা দুইজনে বাকি আছি। কুলতু, তখন আমি বললাম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আমার নবী বলেছেন, ক্বালা উকউদ, আবু হুরায়রা বসো বসো, ফাশরিব, তুমি পান করো, ফাশরিবতু, আমি পান করলাম। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে শুরু বলেন। আমার নবী বলেন, আবু হুরায়রা বসো, আমি বসলাম, পান করো, পান করলাম। আবার বলেন নবী, আবার পান করো, আমি আবার ফাশরিবতু, আবার পান করলাম, পান আবার। আমার নবী বলেন, আবার করো, আমি বললাম, পান আবার করলাম, করতে করতে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার আর জায়গা নাই, আমার সব ফিল আপ হয়ে গেছে, আমার ক্ষুধার্ত মিটে গেছে, আমার পেট ভরে গেছে, আমার জায়গা নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে গেছে। আল্লাহু আকবার। শানে মুস্তাফা। আমার নবী বলেন, এরপর আমাকে দাও। আমার নবী হাতে নিলেন, বাকি ভিতরে ওই পেয়ালার মধ্যে যা ছিল আমার নবী সেটা পান করলেন। এক পেয়ালা দুধ 70 জনকে পান করালেন। আবু হুরায়রা বললেন, এটা ছিল আমার নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সে আবু হুরায়রার মা জাহান্নামী ছিল। নবী বলেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, সাথে সাথে আল্লাহ ওই মাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, ঈমান নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম, তিনি ইসলামে ছিলেন না, প্রথমে মুসলমান ছিলেন না। আমার নবী দোয়া করেছেন, আবু হুরায়রার মাকে যেভাবে করেছেন ওমর বিন খাত্তাবের জন্য করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বে ওমর বিন খাত্তাব।
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামকে সাহায্য করো। আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমারা, আল্লাহ ওমরকে দিয়ে ইসলামকে সম্মানিত করো। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে নবী দোয়া করেছেন রাতে, রাতে নবী দোয়া করেছেন। সকালে বোনের কাছে গিয়ে আপনারা জানেন সবাইকে নিয়ে ফারুক আজম নবীর সামনে আসলেন। তলোয়ার নিয়ে এসেছেন, তলোয়ার সাথে আছে। নবীর সির মোবারক নেওয়ার জন্য কথা ছিল। এখন হযরত ফারুক আজম নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে বলেছিলাম এই আব্দুল্লাহর সন্তানের সির নিয়ে নেব, আর এখন এসেছি আমি ওমরের সির দিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারুক আজম যখন নবীর সামনে আসতেছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে সবাই দাঁড়িয়ে গেলেন, তলোয়ার নিয়ে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। নবী বললেন, তলোয়ার বন্ধ করো। ওমর কেন আসতেছে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। দেখলেন ওমর এসেই মুসলমান হয়ে গেল, ওমর এসে কলমা পড়লো, ওমর এসে নবীর দামনের মধ্যে চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। बोलन आ मेरे दामन में आ जा कह दिया तो हो गया। बोलन कह दिया तो একসাথে একসাথে পিছনে সহ সবাই कह दिया तो कह दिया तो कह दिया तो मोजिज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने कतरे को दरिया कह दिया तो हो गया। सलातुनियाम আমার নবী মুখবির আনিল গায়েব। আমার নবী চাইলে শরীয়তের বিধান, আল্লাহ একটা বিধান দিয়েছেন, আমার নবী চাইলে তিনি সাহেবে শরীয়ত বিধানকে পরিবর্তন করতে পারেন। এমন আজমত, এমন রিফাত, এমন শান ও মর্যাদা আল্লাহ আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেটাও বুখারী শরীফ থেকে বলবো। বুখারী শরীফ, সব বুখারী শরীফ। আজকে বুখারীর বাইরে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসেছেন, দিন ছিল রমজান। বলেন না দিন কি? পিছনের বাইরে বলেন কি ছিল? রমজানের দিন বলেন কি ছিল? রমজান মাস, রমজানের দিনে নবী সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমাকে শেষ করেছি, আমাকে শেষ করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দান করুন, আমি আমাকে শেষ করে ফেলেছি, আমার জন্য কি বিধান আপনার কাছ থেকে জানতে চেয়েছি, আপনার কাছ থেকে ফয়সালার জন্য এসেছি, আমি আমাকে শেষ করে দিয়েছি। হ্যাঁ, তোমাকে তুমি শেষ করে দিয়েছো মানে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন, আল্লাহ নিষেধ করেছেন রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে থাকা যাবে না। আমি দিনের মধ্যে রোজা রেখে স্ত্রীর সাথে থেকেছি। রোজার মধ্যে স্ত্রীর সাথে থাকা যাবে? বলেন স্ত্রীর সাথে থাকা যাবে? সূর্য ডুবন্ত অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত স্ত্রীর সাথে, উদয় থেকে অস্ত পর্যন্ত স্ত্রীর সাথে মেলামেশা জায়েজ? হারাম, জায়েজ নাই, না হলে রোজা ভঙ্গ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীর সাথে আমি মিলিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি সাজা, আমি কি করতে পারি? রোজা তো ভঙ্গ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, এদিকে আসো, একটা কাজ করো, একজন গোলামকে আজাদ করে দাও। কয়টা গোলাম? আমার সাথে কথা বলেন। একজন গোলাম কি?
আর জোরে বলেন একজন গোলাম কি? ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গোলাম আজাদ করার সে ক্ষমতা নেই, টাকা পয়সা অর্থ বিত্ত কিছুই নাই, তো আমি একজন গোলাম কিভাবে আজাদ করব? আমার তো সেই ক্ষমতা নেই। আচ্ছা ক্ষমতা নেই না, আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ, আমার সামর্থ্য নেই। আচ্ছা ঠিক আছে, 2 মাস লাগাতার রোজা রাখো। কয় মাস বলেন না, কয় মাস? 60টা রোজা রাখো, 30-30-60টা রোজা রাখো, লাগাতার রাখতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এই রমজানের দিনে আমি স্ত্রীর সাথে আমি এই দুর্ঘটনা ঘটে ফেলেছি, আর 30 দিন ছাড়াও আরো 30 দিন যোগ করে 60 দিন, এটা কিভাবে সম্ভব? আমার দ্বারা এটা সম্ভব হবে না ইয়া রাসূলুল্লাহ, আমি লাগাতার 60টি রোজা রাখতে পারবো না, আরো একটু আমাকে আমাকে বিধানটা সহজ করে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি 60টা রোজা রাখতে পারবো না। অত সেটা আল্লাহর বিধান, কোরআনের আল্লাহ বর্ণিত বিধান, নবী বলেছেন হয়তো আজাদ করো গোলাম, না হলে 60টি রোজা রাখো। না ইয়া রাসূলুল্লাহ, আমি তো সক্ষম নই। আচ্ছা রোজা রাখতে পারবে না? না ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটা কাজ করো, কি? 60 জন মিসকিনকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। 60 জন মিসকিনকে কি 2 বেলা করে খাবারের ব্যবস্থা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, 60 জন মিসকিনকে খাওয়ানোর জন্য সেই তৌফিকও আমার নেই। দেখছেন, অপরাধ করে আসছে, এখন তৌফিক একটাও নেই, কিছু করতে পারছে না। তাহলে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, আমি তো 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবো না। আচ্ছা তুমি বসো, আমি কি ব্যবস্থা করা যায় দেখি। কিছুক্ষণ পর দেখলেন এত বড় বিশাল এক টুকরি, বলেন না কি, এক টুকরি খেজুর, একজন নবীর সাহাবী এক টুকরি খেজুর আমার নবীর জন্য হাদিয়া নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, হাদিয়া নবীর কাছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে ভালো খেজুর ধরেছে, ভালো খেজুর হয়েছে, আমি আপনার জন্য নিয়ে এসেছি, এটা আপনার জন্য গিফট, হাদিয়া। নবী পাক হাদিয়া কবুল করলেন, এক টুকরি, বিশাল এক টুকরি খেজুর। নবী বললেন, এদিকে আসো, তুমি গোলামও আজাদ করতে পারবা না, 60টা রোজাও রাখতে পারবা না, 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবে না, এদিকে আসো। এই এক টুকরি খেজুর আমাকে একজন হাদিয়া দিয়েছেন, আমি তোমাকে দান করলাম, তুমি এটা তোমার পক্ষ থেকে এই মদিনার মধ্যে মিসকিন যারা আছে, গরিব মিসকিন, এদেরকে তুমি রোজার কাফারা স্বরূপ বিতরণ করো, রোজার কাফারা স্বরূপ দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে শুনে বলেন। আমার নবী তাকিয়ে আছেন, এতক্ষণ সব আমি পারবো না, আমি অক্ষম, এখন কি বলে? এখন তো নবীজি দিয়েছেন, আমার নবী বলেছেন এটা আমাকে দিয়েছেন একজন, আমি তোমাকে দিলাম, তুমি এটা তোমার পক্ষ থেকে দান করে দাও, সবাইকে দান করো। কাদেরকে? মদিনা শরীফের যত বড় বড় মিসকিন আছে, গরিব আছে, এদেরকে দিয়ে দাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, জি মদিনা শরীফে আমার চেয়ে মিসকিন, আমার চেয়ে গরিব ইয়া রাসূলুল্লাহ একজনও নাই। দেখছেন নি? ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শরীফে, মদিনা নগরীতে আমি আমার মতো গরিব, আমার মতো মিসকিন আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমি গরিবকে দেওয়ার জন্য, মিসকিনকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু মিসকিনকে কোত্থেকে দেব? আমি তো দুনিয়ার মধ্যে সবচেয়ে মদিনা শরীফের বড় গরিব, সবচেয়ে বড় মিসকিন। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে মিসকিনদেরকে দেব? সকলের মধ্যে আমি তো বড় মিসকিন, আমার চেয়ে কোনো বড় মিসকিন নাই। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাদহিকান নবিয়্যু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আমার নবী হাসলেন, আমার নবী শুধু হাসলেন তাই নয়, নবী শুধু হেসেছেন তাই নয়, নবী হাসলেন, হাসার পর আমার নবী নূরানী নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবীকে মালিকে মুখতার বানিয়েছেন, সাহেবে শরীয়ত বানিয়েছেন। আমার নবী চাইলে শরীয়তের সব কিছু আমার নবী নিজের
ক্ষমতা বলে আল্লাহর দেওয়া পাওয়ার বলে, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী চাইলি আল্লাহর দেওয়া বিধানকে পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, তুমি তাহলে মদিনার মধ্যে সবচেয়ে বেশি মিসকিন। জি জি ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে বড় মিসকিন এই মদিনার মধ্যে একজনও নাই। তখন আমার নবী বলেন, ঠিক আছে, তুমি যখন একজনও পাচ্ছ না, তোমাকে যেটা আমি দিয়েছি সেটা তুমি তোমার আহাল পরিবারকে খাওয়াই দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতিমহু আহলাক, তুমি তোমার পরিবারকে দিয়ে দাও, এরা যেন খেয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন না। এটা শুধু পারেন আমার নবী রহমাতুল লিল মুখবির আনিল গায়েব। আমার নবী গায়েবের সংবাদদাতা, সব সংবাদগুলো সত্য, নিরেট সত্য, শুধু সত্য নয় সত্যের উপর সত্য। সেই মহা সত্য গায়েবের সংবাদ যিনি দেন তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে শুনে বলেন। তাই নবীর সাথে কোনো মেসাল, নবীর সাথে কোনো দৃষ্টান্ত, নবীর সাথে কোনো নবীকে ব্যবসায়ী, নবীকে রাখাল, নবীকে সাংবাদিক, নবীকে এই, নবীকে সেই সাধারণ শব্দে নবীকে ভূষিত করা যায় না। এটা নবীর শানে বেয়াদবি, এটা নবীর শানে গুস্তাখি। ঠিক কি না? কারণ আমার নবী এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন যার কোনো তুলনা। বলেন না, যার কোনো তুলনা। নবীর মতো কেউ হবে? তুলনা হবে? আমার সাথে একটু বলতে হবে। কি বলতে হবে? না বন সকি হ্যায় না বন সকেগা। বলেন, না বন সকি হ্যায় না বন সকেগা, মিসাল তেরি জবাব তেরা, মিসাল তেরি। तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना। बोलें, तू शाहे खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा है, चेहरा उम्मुल किताब तेरा। बोलें, तू शाहे खूबा तू जाने जाना, तू शाहे खूबा तू जाने जाना है, चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा। बोलें, न बन सकी है न बन सकी है, मिसाल तेरी जवाब तेरा। सुभान अल्लाह बोलें। अल्लाहु अकबर। या रसूल अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जन्नत भी उन्हीं की है, कौसर भी उन्हीं की है। सुभान अल्लाह बोलें। जन्नत भी ही की है, कौसर भी उन्हीं है। सच पूछो तू अल्लाह की रहमत भी ही की है। सुभान अल्लाह बोलें। है दोनों जहां यारों, है दोनों जहां यारों, है दोनों जहां यारों, है दोनों जहां यारों, है दोनों जहां यारों। जागीर मोहम्मद की न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, मिसाल तेरी। এমন নবী পেয়েছি যার কোনো মেসাল হবেও না, হয় নাই, হবে না, কশ্চিন কালীয় সম্ভব। বলেন না, কশ্চিন কালীয় সম্ভব।
আহা, কোন নবীকে নিয়ে মেসাল, কোন নবীকে নিয়ে দৃষ্টান্ত দেন, কোন নবীকে নিয়ে এক্সাম্পল উদাহরণ দিচ্ছেন? যে নবী না হলে আমাদের বাঁচাও হবে না, যে নবী না হলে আমাদের কোনো প্রকারের উপায় নাই, যে নবীর উসিলায় আমরা এত গুনাহ করার পরেও জাহান্নামের যত কাজ, নাফরমানিমূলক যত কাজ সব করছি, এরপরেও আল্লাহ এখনো রহমত দিচ্ছে, আমাদেরকে বাঁচাচ্ছে কার উসিলায়? বলেন না, আমরা বাঁচিয়ে রয়েছি কার উসিলায়? আমরা বেঁচে রয়েছি কার উসিলায়? আর